সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আজকে আমরা যাব বিজ্ঞান বাক্সের স্টলে এবং ঘুরে দেখব এখানে গার্জিয়ান এবং বাচ্চারা কিভাবে বিজ্ঞান বাক্স কিনতে আসছে। তার আগে আমরা আমাদের বিজ্ঞান বাক্সে একজন প্রতিনিধির সাথে কথা বলে দেখি, চলো। ভাইয়া, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গার্জিয়ানরা বিজ্ঞান বাক্সের স্টল কিভাবে খুঁজে পাবে? আচ্ছা, ধন্যবাদ। মেলার প্রধান প্রবেশ পথ দিয়ে ঢুকে হাতের ডান পাশে সেভ হয় এবং মার্কস, এই দুইটা প্যাভিলিয়নের মাঝে যে প্যাভিলিয়নটা আছে, এই প্যাভিলিয়নে প্রবেশ করলে বিজ্ঞান বাক্সের স্টলটি পাওয়া যাবে। আচ্ছা ভাইয়া, আপনি তো বিজ্ঞান বাক্সের সাথে কাজ করে যাচ্ছেন, আপনার কাছে কেন মনে হয় যে গার্জিয়ানরা তার বাচ্চাদেরকে এই মোবাইল ডিভাইস বা আদার যে খেলনা আছে এগুলো না দিয়ে বিজ্ঞান বাক্সে কেন দিবে এই মেলায় এসে? ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমরা এই ব্যাপারে যে কথাটা সব থেকে বেশি বলতে চাই যে বিজ্ঞান বাক্স আসলে এমন একটি পণ্য, যেই পণ্যটি ব্যবহারে শিক্ষার্থীদের যে মেধা বিকাশের জায়গা সেটা সব থেকে বেশি প্রস্ফুটিত হবে। এবং এই অস্থির সময়ে যখন আমরা রিলস টিকটকের ভিতরে আছি, প্রতি মুহূর্তে স্ক্রলিংয়ে আছি, সেই অস্থির সময়ে একটু স্থির হয়ে এই ছেলেমেয়েরা যে চিন্তার সুযোগটা পাবে, কোনো একটা কিছু নিয়ে সে ওয়াইড অ্যাঙ্গেলে ভাববে এবং নিজস্ব একটা জগৎ তৈরি করবে বিজ্ঞানময়, এটার জন্য বিজ্ঞান বাক্সটা খুবই জরুরি। এবং আমরা মনে করি প্রচুর অভিভাবক আছেন যারা চান যে তার সন্তান এই মোবাইল ডিভাইস বা অন্যান্য খেলনা, এবং আমরা অনেক বাচ্চাদের হাতে দেখি যে তারা বন্দুক কিনছে বা একটু ধ্বংসযজ্ঞ টাইপের অস্ত্র, এই টাইপের খেলনা আসলে তারা আগ্রহী হচ্ছে। সেখানে বিজ্ঞান বাক্স একটি অতি উত্তম বিকল্প, যেই বিজ্ঞান বাক্সের সাহায্যে ছেলেমেয়েরা খেলতে খেলতে ওইটাও খেলনার মতোই সে ব্যবহার করবে, কিন্তু ও পুরো একটা বিজ্ঞানময় জগতে হারিয়ে যাবে এবং এটা তাকে ভবিষ্যতে অনেক ভালো সাহায্য করবে যে সে ভাবতে শিখবে, সে কোনো কিছু নিয়ে গবেষণা করতে শিখবে। সে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, তার চিন্তার জগৎটা অনেক বেশি বড় হবে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় অভিভাবকদের প্রথম পছন্দ হওয়া উচিত সন্তানের জন্য বিজ্ঞান বাক্স নেওয়া। ধন্যবাদ ভাই আপনাকে। চলেন আমরা তাহলে বিজ্ঞান বাক্সের স্টলটা ঘুরে দেখে আসি। ওকে, চলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম শহীদুল ইসলাম। বিজ্ঞান বাক্সে কি এবারই প্রথম এসেছেন স্টলে? অ্যাকচুয়ালি প্রথম। এর আগে কখনো বিজ্ঞান বাক্স সম্পর্কে জানতেন? হ্যাঁ, আমি জানতাম। আমার ছেলের বয়স 8 বছর, তো এখন পর্যন্ত নেওয়া হয় নাই। তো আজকে আসলাম বাণিজ্য মেলায়। তো টাকাটা এখানে মূল বিষয় না, মূল বিষয় যে আমি আমার এই জিনিসটা ব্যবহার করতে পারলাম কিনা। তো এই ক্ষেত্রে মনে হয় আর একটু আধুনিকায়ন করা যেতে পারে। এটা আমার থেকে ভালো আসলে যারা এগুলো নিয়ে কাজ করে তারা ভালো বলতে পারে। মোবাইল ডিভাইসে যে ছেলে পেলে আসক্ত হয়ে যাচ্ছে, ওইটার বিকল্প হিসেবে বিজ্ঞান বাক্সে কি কাজ করতে পারে আপনার মনে হয়? অবভিয়াসলি 100%। মোবাইলের বিকল্প হিসাবে এটা অনেক ভালো কাজে দিবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে খেলার মাঠ নাই। তো আমাদের ঘরে ইনডোর প্লেগ্রাউন্ডটাই মানে আমাদের যেহেতু বাড়িয়ে নিতে হবে, সেক্ষেত্রে এটা অনেক ভালো কাজে দেবে। তবে আমি মনে করি যদি আর একটু ডিফারেন্ট কিছু করা যেতে পারে আর কি। কি নাম তোমার? আয়শা। তুমি কোন ক্লাসে পড়ছো? নার্সারি। তুমি বিজ্ঞান বাক্স নাওনি? নিশি। কোনটা? এটা। নাম কি এটা? নিংদাম। আগে কখনো ইউজ করেছো? না। তো এটা তুমি ইউজ করতে পারবে? তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, পারবো। তোমাকে যে তোমার আব্বু এই 10 গ্রামটা কিনে দিল, তোমার কাছে কেমন লাগছে? ভালো। তুমি অনেক খুশি হয়েছো? না না, অনেক খেলার মাঠ না পেয়ে এটাই ভালো। এখন বাণিজ্য মেলায় যারা যারা আসবেন বাচ্চাদেরকে আগে জ্ঞানের জন্য নিয়ে আসেন যেখানে, ওদের এই প্রোডাক্টটা খুব ভালো। সবাই আসেন এখানে, বাচ্চাদের জ্ঞান দেন, শিক্ষা দেন, এটাই বাচ্চাদের লাইফ। ওয়েলকাম। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। ভাইয়া, বিজ্ঞান বাক্স স্টলে কি এই প্রথম এসেছেন?
হ্যাঁ, এই প্রথম আসলাম, বাচ্চারা আসলো, তো এটা দেখতে চাইলেও দেখাইলাম ওদেরকে। আপনার কাছে কি মনে হলো বিজ্ঞান বাক্স দেখে? আসলে বাচ্চাদের জন্য এটা আসলে খুবই উপকারী এবং ভালো। বর্তমানে যে মোবাইলের যুগ আসছে, বাচ্চাদের যদি এগুলো নিয়ে ব্যস্ত রাখা যায়, আসলে ওরা অনেক কিছু শিখতে এবং জানতে পারবে, এবং বিজ্ঞান সম্পর্কে যতটুকু দেখলাম যে ধারণা পাবে সুন্দর। ভাইয়া, বিজ্ঞান বাক্স বাংলাদেশের পড়াশোনা মানে কারিকুলাম এর সাথে কিরকম সম্পৃক্ততা আছে আপনার মনে হয়? আমার তো মনে হয় যে এগুলো যদি সম্পৃক্ত করা যায় তো আমাদের বাচ্চারা আসলে অনেক ভালো শিখতে পারবে, জানতে পারবে, এবং ওদের মানসিক বলেন এবং নতুনত্ব নিয়ে গবেষণা করতে পারবে। তো এটা আসলেই যদি রাখা যায়, এটা খুবই একটা ভালো একটা জিনিস। কি নাম তোমার? ইব্রাহিম আহমেদ দেওয়ান, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 3। তুমি আজকে কোন বিজ্ঞান বাক্সটা নিয়েছো? ইলেকট্রিসিটি। ও, এটা সম্পর্কে তুমি আগে জানতে? না, আমার এরকম কোনো নলেজ নাই, আমি জাস্ট ফার্স্ট টাইম। ও, বিজ্ঞান বাক্স সম্পর্কে আগে কখনো জানতে না? আমি একবার কিনেছিলাম আমার স্কুলের প্রজেক্টের জন্য, ওটাই আমার ফার্স্ট, মানে ওটা কোনটা ছিল? প্ল্যানেটসটা না, প্ল্যানেটস। ওইটা ইউজ করে তোমার কি মনে হয়েছিল? ওটা খুব ইন্টারেস্টিং ছিল, লাইক ফান ফ্যাক্ট ছিল, মানে অনেক ফান ছিল, লাইক কালারিং করা, ওটার ডিটেল ছিল খুব, আমার খুব পছন্দ হয়েছে, এটার জন্য আমি নিই। আজকে যে ইলেকট্রিসিটি অ্যামেজিং ইলেকট্রিসিটি এটা নিয়েছো, এটা দিয়ে তুমি কি করবে? এটা আমার ইলেকট্রিসিটি এরকম জিনিসে আমার কিউরিয়াসিটি, তো তার জন্য আমি এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করব, এটা নিয়ে একটু মানে দেখবো এটা কি, দ্যাটস ওয়াই আই টুক ইট। আর কোন কোন বিজ্ঞান বাক্স তোমার পছন্দ? এখন আমি অ্যাকচুয়ালি জানি না, আমাকে লাইক দেখতে হবে এটা আর কি মানে আমি শিওর না আমি কোনটা পছন্দ করি বেশি। ভবিষ্যতে তো তুমি আরো বিজ্ঞান বাক্স কিনবে অবশ্যই, তোমার কাছে তো ভালো লেগেছে। ইনশাআল্লাহ। কি নাম তোমার? অফি তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7 এই বিজ্ঞান বাক্স সম্পর্কে তুমি কোথায় জেনেছো? ক্লাস 6-এ আমাদের বিজ্ঞান বইতে পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়। আচ্ছা, ওই অধ্যায়ের পরে তারপর তোমার মনে হয়েছে যে এরকম কোনো একটা হাতে কলমে শেখার কিছু থাকলে ভালো হতো? হ্যাঁ, আমাদের ওই গাইড বইতেও ছিল যে সৌরজগতের একটা মডেল বানাতে হবে। এই মহাকাশের জগৎটাই হলো সৌরজগতের মডেল বানানোর শিক্ষা। তুমি আগে কখনো বিজ্ঞান বাক্স সম্পর্কে জানতে? হ্যাঁ, কোথা থেকে জানতে? হ্যাঁ, আমার আম্মু আমাকে পড়াতো, বিজ্ঞান পড়াতো, তখন থেকেই আমি বিজ্ঞান জানতে আগ্রহী। এখন তোমার এই বিজ্ঞান বাক্সটা কেনার পর কেমন লাগছে? অনেক ভালো। মহাকাশের জগৎ বিজ্ঞান বাক্স দিয়ে এক্সপেরিমেন্ট করবে আজকেই? হ্যাঁ, আর কোনো বিজ্ঞান বাক্স পছন্দ হয়নি? এই একটাই নিতে বলছে আব্বু। ভবিষ্যতে আর কোন কোন বিজ্ঞান বাক্স তুমি নিতে চাও? আরেকটা নিতে চাই, রসায়ন রহস্য। আচ্ছা, তাহলে তুমি সব বিজ্ঞান বাক্স সম্পর্কে জানো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে।